আর প্রয়োগ করে মানুষ ঈশ্বরত্বের ধারণা নিজের ভিতরে নিয়ে আসছে। এখন আমরা আলোচনা করব অন্য একটা জিনিস নিয়ে, যে আমাদের সমাজে যে সংস্কৃতিগুলো আমরা চালু করে নিয়ে রাখছি তার একটা সংক্ষিপ্ত আমি বর্ণনা দেব। সেটা কেন বলতেছি, মা ফাতেমা বাংলাদেশের কত পার্সেন্ট বক্তা তার ওয়াজে মা ফাতেমা বলে? প্রায় সবাই, 95% বক্তা। আচ্ছা, ইমাম হাসান এবং হুসাইনের নাম দিয়ে সমাজে যে নামগুলো প্রচলিত, মানুষ সন্তানদের নাম রাখতেছে হাসান হোসাইন, ইমাম হোসাইন, ইমাম আলী, এই যে নামগুলো রাখতেছে কোন বিশ্বাস থেকে? শিয়া বিশ্বাস থেকে। বর্তমান সময়ে যে পীর প্রথা, বর্তমান সময়ে যে বাতিনি বিশ্বাস, বর্তমান সময়ে যে কথাগুলো হয় যে আমাদের সালাত পড়া লাগে না, হাঁটতে ফিরতে সালাত পড়ে ওরা, রুকু সিজদা করা লাগে না, এই যে বিশ্বাসগুলো, সেই বিশ্বাসগুলো কোথা থেকে আসছে? প্রথমত শিয়ারা বাতিল বিশ্বাস সমস্ত প্রাচীন সভ্যতাগুলো থেকে নিছে, এরপর সেগুলো মুসলিমদের মাঝে ছড়াইছে। কোরআন থেকে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে প্রমাণিত যে তার যারা স্ত্রী তারা হচ্ছে উম্মতের মা, আমাদের মা। কিন্তু ফাতেমাকে, রাসূলুল্লাহ সাল্লামের মেয়ে না, ফাতেমাকে মা বলার চালুটা কোথা থেকে আসলো? ওদের কাছ থেকে। এটা একটা শিয়া কেন্দ্রিক বিশ্বাস। এখন এরপর আরো বিশ্বাস আছে, যেমন আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম সানডে। সান মানে কি? সূর্য। সূর্যদেব, হিন্দুদের সূর্যদেবের নাম থেকেই এই রবিবার। রবি মানে সূর্য, বাংলা শব্দ। আচ্ছা, রোমানদের দেবতার একজন নাম হচ্ছে সোল ইনভিক্টাস, তার নাম থেকেই সানডে নামটা আসছে, তারাই কিন্তু এগুলো নামকরণ করছে। এরপর সোমবার, সোম মানে কি? সোম, সোম হচ্ছে চন্দ্রদেব। সোম বুধ আমরা পড়ি না, গ্রহের নাম, এই নামগুলোর নামকরণ করা হয়েছে হিন্দু মিথোলজি থেকে। এরপর হচ্ছে মঙ্গলবার, বুধ শুক্র মঙ্গল, শনি বৃহস্পতি নেপচুন, মঙ্গলদেব, এখান থেকে মঙ্গলবার। গ্রিকদের দেবতা হচ্ছে মার্স, মার্সকেই বাংলায় মঙ্গল বলা হয়, সেই মার্সের নাম থেকেই মার্স মাস চলে আসছে। এরপর বুধবার, হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণের যারা অবতার তাদের মধ্যে একজন অবতার হচ্ছে বুদ্ধ, গৌতম বুদ্ধ, তার নাম থেকে এই বুধবার, এবং বুধ নামে একটা গ্রহ আছে। এরপর হচ্ছে বৃহস্পতিবার, গ্রামের মানুষ বলে না এ তোর কপালে শনি আছে আজকে, আবার বলে আজকে আমার একাদশে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ বড়, বৃহস্পতি আছে মানে আমার ভাগ্য সুপ্রসন্ন, রাশিফল গণনা করা হয় এভাবে। তো এটা হচ্ছে একটা শিরিক। এরপর হচ্ছে শনিবার, বললাম যেটা স্যাটার্ন থেকে, এবং হিন্দুদের শনি দেবতা থেকে। এবার মাসের নামগুলোতে যাই। বৈশাখ, এটা আসছে বিশাখা নক্ষত্রের নাম থেকে। জ্যৈষ্ঠ, এটা হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে। আপনারা বিভিন্ন নক্ষত্র আদি সম্পর্কে নাম সম্পর্কে যখন সার্চ দিবেন দেখবেন যে সবগুলো হিন্দুদের নক্ষত্র আদির নাম থেকে, এবং এই হিন্দু ধর্ম থেকেই রাশিফল গণনা চলে আসছে। কোন দিন বিয়ে হলে কোন রাশির আওতায় পড়ে কি হতে পারে, আপনি মীন রাশি, আপনি মেষ রাশি, আপনি বৃষ রাশি, এগুলো দিয়ে তারা ভাগ্য গণনা করে। আমাদের বাংলা এই যে নামগুলো আছে 12 মাসের নাম, সবগুলো নক্ষত্রের নাম থেকে আসছে, সবগুলোই। যে নক্ষত্রের দিন পঞ্জিকা, যে নক্ষত্র দিয়ে গবেষণা করে তারা দিন পঞ্জিকা বের করে এবং রাশিফল গণনা করে থাকে। এরপর জানুয়ারি, জানুস নামে একজন গ্রিক দেবতা আছেন যিনি সূচনার দেবতা, এই জন্যই তারা প্রথম মাসের নাম রাখছে জানুয়ারি, জানুয়ারি মাস দিয়ে শুরু। এরপর হচ্ছে ফেব্রুয়ারি, রোমে প্রাচীনকালে যে শুদ্ধিকরণ উৎসব হইতো সেই শুদ্ধিকরণ উৎসব থেকেই এই ফেব্রুয়ারি নামটা আসছে। এরপর হচ্ছে মার্চ, বললাম কিছুক্ষণ আগে, যুদ্ধ দেবতা মার্চের নাম থেকে, গ্রিক দেবতা।
এপ্রিল, অ্যাফ্রোডাইট, আফ্রোডিটি নামে যদি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, দেখবেন একজন দেবতা আসছেন। আসলে উনি দেবতা হলেন দেবকী, মহিলা দেবতা, যিনি হচ্ছেন প্রেমের দেবতা। তার নাম থেকেই এপ্রিল নামটা আসছে। এরপর মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট নামটা আসছে সম্রাট অগাস্টাস সিজার থেকে, জুলিয়াস সিজারের নাম যা আমরা জানি, সেই জুলিয়াস সিজারের নাম থেকে। জুলাইটা জুলিয়াস সিজার থেকে, আর আগস্ট আসছে অগাস্টাস সিজার থেকে। এরা খ্রিস্টান ধর্মে বিশেষ অবদান রাখছিলেন এক সময়। অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে গসপেল অফ লুক, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, এই যে স্ক্রিপচারগুলো আছে খ্রিস্টান ধর্মের, এই যে পুস্তকগুলো বিভিন্ন নামে আছে, এই নাম, এই পুরো পুস্তকগুলোকে যারা করছে, মানে কোরআন যেমন বিতর্কিত হয় নাই, কিন্তু ওই ধর্মগুলো, ওই কিতাবগুলো যারা লিখছে নিজের মতো করে, তারাই হচ্ছে জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার। এরাই এই গ্রন্থগুলোকে বিকৃত করছে। এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে, এই যে আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য যেগুলো অংশ, এই বিষয়গুলো থেকে আমাদের বিশ্বাসটা কি হবে? এই বিষয়গুলো থেকে বলা হয়েছে, যদি শুধুমাত্র নাম হিসেবে এগুলো ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এটা মুবাহ, মানে বৈধ। যদি সেখানে এমন কোনো বিশ্বাস থাকে ওই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে, যেটা গ্রিক দেবতা কিংবা হিন্দু ধর্মের বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়, তাহলে সেটা কুফর হয়ে যাবে, সেটা হারাম হয়ে যাবে, ওটা আর ব্যবহার করা যাবে না। এখন গ্রামের মানুষেরা যখন কথা বলে, কথা বলার সঙ্গে সঙ্গে যখন যেটি ঠিক 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 করে, মানুষ এই ঠিক ঠিক, যেটিও ঠিক 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 করছে, মানে মানুষের মাথার মগজ আর জেটির মাথার মগজ একই সমান। চিন্তা করেন, এই বিশ্বাসের মানুষেরা, এই যে বৃষ্টি হচ্ছে এখন, যখন বৈশাখে চৈত্রের বৃষ্টি হয়, তখন আমাদের মুসলিম মায়েরা বলার চেষ্টা করে হিন্দুদের পূজা হচ্ছে, এই জন্য বৃষ্টি হচ্ছে, দেবী ডুবে লাগবে। এখন সমাজে যে কথাগুলো প্রচলিত, চিন্তা করেন দেখি কোন বিশ্বাস থেকে আসছে। এখন আমাদের সমাজে শিয়া বিশ্বাস থেকে যে কথাগুলো আসছে, যদি বলে যে শিয়াদের সাথে ঐক্য করতে হবে, তাহলে সেই বিশ্বাসটা কোথা থেকে আসছে চিন্তা করেন। আপনি কেমনে তাদের সঙ্গে ঐক্য করবেন? এজন্যই এই বিশ্বাসগুলো সম্পর্কে আমাদের জানাটা জরুরি। আপনার আকীদার যদি আপনি পরিষ্কার না করেন, যদি জমি গাড়ার আগে জমি যদি পরিষ্কার না করেন, ফসল ফলাইতে পারবেন না। আপনার বিশ্বাসকে যদি আপনি 100% শুদ্ধ করতে চান, অবশ্যই আপনাকে বাতিল বিশ্বাসগুলো সম্পর্কে জানতে হবে। তাছাড়া আপনি জমিতে ফসল ফলাইতে পারবেন না, আপনার বিশ্বাসকে শুদ্ধ করতে পারবেন না। এই বিশ্বাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসের ক্ষেত্রে যারা এক, ওরাই শুধুমাত্র ভাই, অন্য কেউ ভাই হতে পারে না। একজন মানুষ, একজন সাহাবী শুধুমাত্র ইসলাম কবুল করেই জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, সালাত, যাকাত, সওম কিচ্ছু করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলছেন, যারা খালেস নিয়তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের ভিত যার খালেস, ইখলাসে সমৃদ্ধ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্যই রাসূল এই কথা বলছেন। এখন বিশ্বাসটা পিউরিফাই করা কতটা কঠিন চিন্তা করেন। এবং এই জন্যই বাঙালিরা, ভারত উপমহাদেশের লোকেরা বিশ্বাস সম্পর্কে গবেষণা করে না। কেন? এটা বোঝাটা একটু কঠিন। আমি যদি এই প্রাচীন বিশ্বাসগুলো সম্পর্কে বিস্তারিত বলি, তাহলে দেখবেন যে এখানে কত কিছু ইতিহাস আছে এখানে, যেগুলো আমরা ব্যবহার করতেছি, জাস্ট না জেনেই ব্যবহার করতেছি, এই জন্য আমাদের জন্য এটা জায়েজ হয়ে গেছে। কিন্তু সেইখান থেকে যদি আমরা ব্যবহার করতাম, চৈত্র সংক্রান্তি কখন করে? চৈত্র মাসে। বৈশাখ মাসে আমরা কি করি? পহেলা বৈশাখ। সেখানে আমরা কি করি? মঙ্গল শোভাযাত্রা। এই বিশ্বাসগুলো সবগুলোই আসছে হিন্দু ধর্ম থেকে। সেগুলো আমরা পালন করি এবং বলার চেষ্টা করি হাজার বছরের বাঙালি ইতিহাস। তো এগুলো বলতে গেলে, এগুলো পড়তে গিয়ে আমাদের অবশ্যই গবেষণা করতে হবে। এবং এদের সঙ্গে যদি আমরা মিশে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হুমকি দিয়েছেন কি? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যদি তোমরা তাদের সঙ্গে এক হওয়ার চেষ্টা করো যারা আল্লাহর উপর জুলুম করে, অর্থাৎ যারা শিরিক করে, তখন কি হবে? ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে ছুঁয়ে ফেলতে পারে।
মানে আমাদেরকেও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হতে পারে। তাহলে এখন এই বিশ্বাসগুলো দেখেন সব শিয়া বিশ্বাসের সঙ্গে, হিন্দুদের অবতারবাদ, হিন্দুদের সর্বেশ্বরবাদ, সবগুলো কোথা থেকে? এই শিয়া বিশ্বাস, সবগুলো বিশ্বাসই তারা নিয়ে তারা এখন নিজেদেরকে মুসলিম প্রমাণের চেষ্টা করে থাকে তাকিয়ে করার মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের প্রতি আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে বিশ্বাস স্বীকৃত, সেই বিশ্বাসের প্রতি প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। মুমিন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দণ্ডায়মান তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون